এরকম মাছের ঝোল থাকলে দুপুরে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগেই না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় এই স্বাধীন বাংলাদেশে আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল। নাম বলবো না, এক আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ছোট ইলিশ মাছের কিছু রেসিপি দেখাতে। পর্যায়ক্রমে আমি দেখাবো। আজকে ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখালাম। এই ইলিশ মাছের পাতলা ঝোল বানাতে একটুও সময় লাগে না। চলুন তাহলে দেখে নিই কীভাবে ইলিশ মাছের পাতলা ঝোল আমি রান্না করেছি। এখানে আমি ছোট সাইজের 6 পিস ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি এই কাঁচা মাছগুলোকে মাখিয়ে নেব। তার জন্য মাছের উপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, 1 চামচ পরিমাণ রান্নার তেল। তেল দেওয়া হয়ে গেছে, একসঙ্গে সব মাছ মাখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি যাতে লবণ ভালোভাবে প্রবেশ করে। এবার ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। মাছ রান্নার জন্য কিছু মশলা আমাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য 2টা বড় সাইজের পেঁয়াজ নিলাম, একটি রসুন নিলাম, 2 টুকরো আদা নিলাম, কয়েকটি গোটা কাঁচামরিচ নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে 1 টেবিল চামচ জিরাও নিয়েছি। কাঁচামরিচগুলো ফালি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ, রসুন ও আদা, জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, হাফ কাপ সরিষার তেল দিলাম। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। ইলিশ মাছ সরিষার তেল ছাড়া আমার মনে হয় খেতে মজা লাগে না। তেল গরম হয়ে উঠেছে, হাফ চামচ গোটা জিরা ফোড়ন দিলাম। এবার পেস্ট করা মশলা এবং কাঁচামরিচ ফালি সহ একসঙ্গে ঢেলে দিলাম। মশলাগুলোকে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। একসঙ্গে আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। অফ ক্যামেরায় মশলার পিরিচটা ধুয়ে আমি একটু পানি দিয়েছিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। ততক্ষণে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে। এর মাঝে 15 মিনিট হয়ে গেছে। রেস্টে রাখা মাছ 15 মিনিট পরে আমি নিয়ে আসলাম। মশলাটাও সম্পূর্ণ কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার কাঁচা মাছগুলো আমি মশলার মধ্যে একে একে দিয়ে দিব। আমি মাছটাকে ভাজিনি, কাঁচা মাছেরই ঝোল করে দেখাচ্ছি। কাঁচা মাছের ঝোল খেতেও খুব অসাধারণ লাগে। আসলে ইলিশ মাছ তো, ইলিশ মাছ যেমন তেমন করে রান্না করলেই খুব স্বাদ হয়। কাঁচা মাছগুলোকে আমি একটু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি, সেজন্য উল্টে পাল্টে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ট্রাই করব। আপনারা লাইক দিলে আমার রান্না করার অনুপ্রেরণা জাগে। আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এখন তো স্বাধীন বাংলাদেশ, আর কোনো বাধা নেই। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দিতে কার্পণ্য বোধ করবেন না। নামানোর আগে একটু ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দিলাম। ইলিশ মাছের ঝোল রান্নাটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটি ছোট ইলিশ মাছ হলেও স্বাদ, গন্ধ অসাধারণ হয়েছে। রান্না করার সময় তো খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। ইলিশ মাছ ভেজে রান্না করলে একরকম টেস্ট হয়, কাঁচা ইলিশ মাছের রান্নাটাও আর এক রকম টেস্ট হয়। আপনারা কাঁচা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।